সালাম আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে মনে হয় যে বাংলাদেশকে একটি অকার্যকর এবং ধর্ষক রাষ্ট্র হিসাবে মনে হয়, যে বাংলাদেশটাই যেন একটা ধর্ষণের রাষ্ট্র বা ছিনতাইয়ের রাষ্ট্র, ডাকাতির রাষ্ট্র হিসাবে এই পুরো দেশটাই আজকে পরিণত হয়েছে। এর জন্য দায়ী কে? এটা কিভাবে হয়েছে? অ্যাকচুয়ালি ইউনূস তার মেটিকুলাস ডিজাইনের ফাঁদে, নিজের ফাঁদে নিজেই পা দিয়েছে এবং নিজের ফাঁদে সে নিজেই পড়েছে। এখন ইউনূস সকল ডেভিলদেরকে ছেড়ে দিয়ে সে এখন ডেভিল খুঁজছে। সব ডেভিলদেরকে বাহিরে রেখে নিজের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য সকল ডেভিলদেরকে ছেড়ে দিয়ে এখন আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদেরকে জেলের ভরে তার ডেভিল হান্ট কর্মসূচি পালন করছে। কেন বললাম যে ইউনূস নিজের মেটিকুলাস ডিজাইনের ফাঁদে নিজে পা দিয়েছে? একটু শুনুন, ভালোভাবে শুনুন। যখন ইউএস এইড থেকে যখন 29 মিলিয়ন মার্কিন ডলার যখন বাংলাদেশে আসে এবং সকল ষড়যন্ত্র যখন মেটিকুলাস ডিজাইন যখন পাকাপোক্ত হয়, তখন এই টাকার মাধ্যমে এই টাকা ছড়িয়ে বিভিন্ন জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী, এদের সাথে ইউনূসের একটা চুক্তি হয় যে সারা বাংলা যদি যারা যেই সব জঙ্গিরা জেলে আছে এবং যেসব শীর্ষ সন্ত্রাসীরা শীর্ষ সন্ত্রাসী এবং ডাকাতরা যারা জেলে আছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে যদি এই সরকারকে উৎখাত করানো যায়। তখন এই শীর্ষ সন্ত্রাসীদের সাথে চুক্তি করা হয়। চুক্তি করে তাদের মাধ্যমে টাকা দিয়ে এবং অস্ত্র দিয়ে তাদের যে ক্যাডার বাহিনী ছিল তাদেরকে ব্যবহার করে এই ছাত্রদেরকে হত্যা করা হয়। দেখেন কত বড় মেটিকুলাস ডিজাইন করে একটা দেশকে ধ্বংস করে এই ইউনূস বাহিনী, সৎকর মহাজন ইউনূস বাহিনী ক্ষমতায় এসেছে এবং আজকে একটি দেশটাকে একটি দর্শনের রাষ্ট্র হিসেবে পরিণত করেছে। আপনি দেখেন যে ইউএস এইড থেকে টাকা এনে এবং বিভিন্ন ডোনারদের কাছ থেকে, এজেন্সির কাছ থেকে, ডোনারদের কাছ থেকে টাকা এনে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ছাত্রদের মধ্যে আন্দোলনে সাবোটাইজ করে ছাত্রদেরকে হত্যা করে 7.62 রাইফেল দিয়ে ছাত্রদেরকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করে শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। পতন ঘটিয়ে পতন ঘটানোর আগে তাদের সাথে চুক্তি হয়। জেলে যে শীর্ষ জঙ্গিরা ছিল, শীর্ষ ডাকাতরা, সন্ত্রাসীরা ছিল, তাদের সাথে চুক্তি হয় যে যদি আমরা এই শেখ হাসিনা সরকারকে যদি পতন ঘটাতে পারি তাহলে তোমাদের সবাইকে ছেড়ে দেওয়া হবে। এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে শেখ হাসিনা যখন ভারতে চলে যান, তখন ভারতে যাওয়ার পরে 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন পত্রপত্রিকা এবং বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের সকল শীর্ষ সন্ত্রাসীদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সকল চিহ্নিত জঙ্গিদেরকে যাবজ্জীবন সাজা হয়েছে, যারা ফাঁসির আসামি, এইসব জঙ্গিদেরকে, এইসব সন্ত্রাসীদেরকে, ডাকাতদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আপনারা আরেকটা বিষয় দেখবেন যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন থানা থেকে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। থানাগুলো লুট করে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এখন যেই সব জঙ্গিরা, শীর্ষ সন্ত্রাসীরা, চিহ্নিত ডাকাতরা, যাদের কাছে এই রাষ্ট্রের অস্ত্র চলে গিয়েছে, থানার অস্ত্র চলে গিয়েছে, এখন কি আপনি চাইলেই তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন? কারণ বাই প্রফেশন তারা ডাকাত, বাই প্রফেশন তারা সন্ত্রাস, বাই প্রফেশন তারা জঙ্গি। তারা তাদের জঙ্গি কাজকর্ম চালাবে, তারা তাদের ডাকাতি চালাবে, এখন সন্ত্রাসী কাজকর্ম করবে। কারণ এটা হচ্ছে তাদের পেশা। তারা সন্ত্রাস, তারা ডাকাত। এখন আপনি তাদেরকে কিভাবে কন্ট্রোল করবেন? এখন তো তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, বিকজ আপনি তো তাদেরকে ছেড়ে দিয়েছেন।
আপনি ক্ষমতা আসার জন্য তাদের সাথে চুক্তি করে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে ক্ষমতা তাদেরকে ছেড়ে দিয়েছেন। এখন তারা তাদেরকে আরো ক্ষমতাধর মনে করছে এই রাষ্ট্র তারাই স্বাধীন করেছে, এই রাষ্ট্র তারাই এই রাষ্ট্রের মালিক। এখন তারা যা ইচ্ছা ডাকাতি করবে, চুরি করবে, ছিনতাই করবে, ধর্ষণ করবে, জঙ্গি তৎপরতা বাড়াবে। কারণ আপনি তো তাদের অংশ। তারা মনে করে আপনি তাদের অংশ, আপনি মনে করেন তারা তাদের অংশ। আপনারা মিলে একাকার হয়ে গেছেন। তাই সুদখোর মহাজন ইউনূসকে বলবো এবং মাতাল